নমস্কার বন্ধুরা, আউটডিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি নিরামিষ সয়াবিন ফুলকপির কারি। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে আমিষের পাশাপাশি নিরামিষ খাবারকেও আপনারা ভালোবেসে ফেলবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যায়। এর জন্য আমরা কী কী নিয়েছি। এখানে প্রথমেই আমি কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি। গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য এটা আমি দেব, যাতে সয়াবিনটা নরম হয়ে যায়। অবশ্যই জলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে তারপরে আমি এটা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে নিয়েছি বড় বড় সাইজের কিছুটা পরিমাণ কেটে নিয়েছি ফুলকপি আর আলু, আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর ধনিয়া পাতা কুচি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা প্রথমেই আমি ভেজে নেব। আলুটার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো, যাতে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে আলুটা। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা ভেজে নেব। আমি একই প্রসেসেই ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপির মধ্যেও অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটা আমি আগে থেকে জল ঝরিয়ে 4-5 বার ধুয়ে রেখেছিলাম। এবার সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে সয়াবিনের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই আর লবণটা অ্যাড করলাম না। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আরেকটু তেল নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে আমি গোটা গরম মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 4টে এলাচ, লবঙ্গ আর দারচিনি। একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব ক্যাপসিকাম আর টমেটো কুচি। ক্যাপসিকাম টমেটোটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা জিরের পেস্ট। মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তোমরা অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতে পারো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। রঙটা তাহলে ভালো আসবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অল্প অল্প করে জল অ্যাড করে। স্বাদের জন্য এখানে অবশ্যই আমি একটু চিনি ইউজ করেছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু গরম জল, তাহলে রান্নার স্বাদটা খুব ভালো আসে। পরিমাণ মতন জল এখানে আমি অ্যাড করেছি। আট মিনিটের মতন আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 8 মিনিট পর এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। আবারও 5 মিনিট আমি এটা রান্না হতে দেব। 5 মিনিট পর আমাদের ফুলকপি সয়াবিনটা হয়ে এসেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, টেস্টটাও ভীষণই সুন্দর হয়। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপিটি সত্যি খুবই সুন্দর রেসিপি একটা। দেখুন কত সুন্দর লুকটাও এসেছে, আর টেস্টটাও ততই সুন্দর এসেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখার জন্য নতুন একটা রেসিপি নিয়ে।